মহাকাশের নতুন এক গ্যালাক্সির নাম ফায়ারফ্লাই স্পার্কল। দূরবীনের চোখে রাতের আধারে যেন একগুচ্ছ জোনাকির ঝাঁক ঝলমল করছে। নাসার জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপে আবিষ্কার করেন এই গ্যালাক্সি। তিনি জানান, বিগ ব্যাংয়ের ৬০ কোটি বছর পর গঠন হয়েছে ফায়ারফ্লাই স্পার্কল। বাংলাদেশি এই গবেষক দেশের শিক্ষা ব্যবস্থায় মহাকাশ ও জ্যোতির্বিদ্যা বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের বাংলাদেশি গবেষক ও সহকারী অধ্যাপক লামিয়া মাওলা। অধ্যাপক লামিয়া মাওলা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনার এই যে সফলতা, এই সফলতার পেছনে অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আসলে কি কি চ্যালেঞ্জ ছিল আপনার এই সফল হওয়ার পেছনে, সেটি যদি একটু আমাদের জানাতেন। চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই ছিল যে এই যে গ্যালাক্সিগুলো আমরা পেয়েছি এগুলো খুবই রেয়ার একটি গ্যালাক্সি। এগুলো হয়তো আমরা 10,000 গ্যালাক্সি দেখলে আমরা একটি এরকম খুঁজে পাই। আম, আমরা বুঝিনি যে আমরা আসলে কত বছর আমাদেরকে এরকম ভাবে টেলিস্কোপ দিয়ে খুঁজতে হবে এরকম গ্যালাক্সি পাওয়ার আগে, কিন্তু আমরা মোটামুটি অনেক আগেই পেয়ে গেছি। মাত্র 2 বছরের মাথায় আমরা এই গ্যালাক্সিটি খুঁজতে সক্ষম হলাম। আম, এছাড়াও চ্যালেঞ্জের মধ্যে আছে আমাদের টেলিস্কোপটার পারফরমেন্সটা। এটা আমাদের পাঠানো হয়েছিল প্রায় 30 বছর অপেক্ষার পরে এই টেলিস্কোপটি বানানো হয়েছে এবং এটিকে লঞ্চ করা হয়েছে। কিন্তু লঞ্চ করার পরের থেকে আসলে রিস্কটা অনেক কমে গেছে। লঞ্চের সময় যে রিস্কটা ছিল সেই সময় আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম যে টেলিস্কোপটা ঠিক মতো কাজ করবে নাকি, কিন্তু এখন গত 2 বছর ধরে চমৎকারভাবে কাজ করছে এই টেলিস্কোপ এবং আমরা খুবই সুন্দর সুন্দর ডেটা পাচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আহ, অধ্যাপক লামিয়া মাওলা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি। সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশ সফর করেছিলেন নাসার প্রধান নভোচারী। তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন, সেখানেও শিক্ষার্থীদেরকে মহাকাশ, মহাবিশ্ব, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আগ্রহ তৈরি করেছেন। আপনিও এই বিষয়টি বলছেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার বিষয় জ্যোতির্বিজ্ঞান বা মহাকাশ গবেষণা নিয়ে। আসলে এই ধাপটি বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কতটুকু সফলতা পেতে পারে, বা যারা আগ্রহ আছে, যাদের আগ্রহ আছে, তারা আসলে কিভাবে আপনি যে পথে গেছেন সেই পথে যেতে পারে? বাংলাদেশে আসলে অনেক আগ্রহ আছে ছেলে বাচ্চাদের মধ্যে এবং আমাদের ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীরা সবার মধ্যে প্রচন্ড রকম আগ্রহ আছে। আমরা যখনই একটি ইভেন্ট করি আমাদের টেলিস্কোপ দিয়ে, আমাদের শয়ে শয়ে মানুষ সব সময় আসে। আমাদের যেটা করতে হবে, আমাদের ইউনিভার্সিটিদেরকে আরো অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানের, পদার্থবিজ্ঞানের ক্লাস খুলতে হবে। আমাদের স্কুলের কারিকুলামে ফিজিক্স, স্পেসের, সায়েন্স এসব আরো ঢুকাতে হবে। তাহলে বাচ্চারা এবং ছাত্রছাত্রীরা সবাই আরো অনেকভাবে জানতে পারবে। আমার মনে হয় বাচ্চাদের মধ্যে আগ্রহ বাড়ানোর অলরেডি ওরা অনেক এক্সাইটেড আছে। আমাদের স্কুলের থেকে আরো এগিয়ে আসতে হবে। লামিয়া মাওলা, আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনার আগ্রহের জায়গাটি কোন জায়গা থেকে তৈরি হলো? আপনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। আপনি আসলে কিভাবে এখানে আসলে যুক্ত হলেন এই জ্যোতির্বিজ্ঞান ইস্যুতে? আমি ইউএসএ তে গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি পড়াশোনার সময়। আমি আমার স্কুল কলেজ বাংলাদেশে করেছি এবং ওখানে যাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটিতে একটি বিশাল বড় একটি টেলিস্কোপ ছিল এবং সেই টেলিস্কোপ দিয়ে আমার প্রথম বছরের ইউনিভার্সিটিতে আমি অনেক কাজ করি এবং সেখান থেকে আমার আগ্রহটা জন্মে। একবার টেলিস্কোপে চোখ দেওয়ার পরের থেকে আসলে আগ্রহটা খুবই জন্মে এবং তারপরেই আমি জ্যোতির্বিজ্ঞানে যোগ দিই। লামিয়া মাওলা, আপনার পরবর্তী মিশন জানতে চাচ্ছি। পরবর্তী মিশন কি হতে পারে? আমরা বড় একটি সাফল্য দেখলাম, আপনার পরবর্তী মিশন জানাবেন। আমরা আমাদের দূরবীন প্রোগ্রাম যেটি আছে বাংলাদেশের, আমাদের একটি প্রোগ্রাম চালাচ্ছি টেলিস্কোপ দিয়ে, সেটার নাম হলো দূরবিশ্বের নাগরিক বা দূরবীন। এবং সেই টেলিস্কোপ দিয়ে আমরা সারা বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে চলে যেতে চাই। সেটাই আমার এই প্রোগ্রামটা সফল করা আমার খুব বড় একটি লক্ষ্য এখন আছে। এবং যদি কেউ চায় আমার টেলিস্কোপ দিয়ে দেখতে, তাহলে অবশ্যই তারা দূরবীনের কে আমন্ত্রণ জানাবেন এবং আমরা সবার কাছে চলে যাব আমাদের সব টেলিস্কোপ নিয়ে। অধ্যাপক লামিয়া মাওলা, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।